গত 17 তারিখ একটি অমানবিক ঘটনা ঘটে। এই ঘটনার কিছুই আমরা জানি না। আমি এবং আমার ফ্যামিলি সহ সকল সদস্যরা আমরা আরো 1 মাস আগে থেকে ঢাকায় অবস্থান করি। আজকে আমার অভিযোগ হলো এটাই, আমি একজন বিএনপি কর্মী হওয়ার পরেও আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা মেহেন্দিগঞ্জ উপজেলাধীন জাঙ্গালী ইউনিয়নের সোহাগ, এই সোহাগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিয়ে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করছে। কেন? এর বিচার চাই আমরা। জননেতা জনাব রাজীব আহসান, বরিশাল 4 আসনের এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নৌপরিবহন মন্ত্রী, ওনার কাছে আমরা বিচার চাই এবং দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা এর বিচার চাই। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, একজন ছাত্র দলের কর্মী। আমার পিতা মোহাম্মদ আলী হোসেন বয়াতি, মেহেন্দিগঞ্জ উপজেলা 9 নং জাঙ্গালী ইউনিয়নের ভোলানাথ ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। আমরা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের বিএনপির সাধারণ মানুষ। আজ আমি ও আমার পরিবারের উপর সংঘটিত হামলা, হত্যাচেষ্টা, লুটপাট, ভাঙচুর, নির্যাতন এবং পরিবর্তন নিরাপত্তাহীনতার বিষয়ে জাতির সামনে সত্য তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 17 জুলাই 2026 রোজ শুক্রবার বিকালে আমি আমার দোকানে যাওয়ার পথে একদল সন্ত্রাসী ব্যক্তি আমার উপর অতর্কিত হামলা চালায়। বরিশাল উত্তর জেলা যুব দলের সদস্য মুনতাসির মামুন সোহাগ নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আমার গলা কেটার চেষ্টা করায়, যার প্রমাণ হলো এই। মহান আল্লাহর অশেষ রহমতে আমি প্রাণে বেঁচে যাই। রক্তাক্ত অবস্থায় কোনো রকম সেখান থেকে সরে এসে নিজের জীবন রক্ষায় করি। একই সময় আমার পরিবার উপর নৃশংস হামলা চালানো হয়। আমাকে আমার মাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একই আমাদের দোকান ও বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট ঘটনা ঘটে। ঘটনার সময় আমার বাবা ব্যবসার কাজে এলাকার বাইরে যান। স্থানীয় লোকজন তাকে জানায় যে আমি গুরুতর আহত অবস্থায় রয়েছি, পরিস্থিতি বিপজ্জনক। পরে পুলিশ এসে আমাকে ও আমার মাকে উদ্ধার করে। গত 17 জুলাই শুক্রবার আমার বড় ভাই সালাম দফাদার বাজারে যাওয়ার পথে এক নৃশংস হামলার মুখে শিকার হন। স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি বরিশাল জেলা যুবদলের সদস্য মুনতাসির মামুন সোহাগের নেতৃত্বে হামলা হয়েছে। এই ঘটনায় কামাল হাওলাদার, ইউসুফ মেদ্দা, সলেমান দর্জি, নয়ন মেদ্দা সহ আরো কয়েকজন বিরুদ্ধে আমার ভাই আমার কাছে বলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম সাহেবকে ফোন করি। বিষয়টি জানাই, তিনি আমাকে জানান যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর আমি দ্রুত ট্রলারে যোগে ঘটনাস্থলে পৌঁছে যাই। ওখানে যে দেখি যে আমার যাওয়ার সাথে সাথে ফোর্স ওই জায়গায় পৌঁছে গেছে। পরে আমার ভাইকে উদ্ধার করার প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা গ্রেডিং মেশিন দিয়ে তার হাত পা ক্ষতি করে এবং দাও, লোহার রড, জিআই পাইপ দিয়ে আঘাত করে তার হাত পা ভেঙে টুকরো টুকরো করে। তার শরীর অবস্থা অগণিত, চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকা চিকিৎসাধীন অবস্থায় আছে। গত 17 জুলাই 2026 রোজ শুক্রবার বিকালে আমি আমার দোকানে যাওয়ার পথে একদল সন্ত্রাসী ব্যক্তি আমার উপর অতর্কিত হামলা চালায়। বরিশাল উত্তর জেলা যুব দলের সদস্য মুনতাসির মামুন সোহাগ নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আমার গলা কেটার চেষ্টা করায়, যার প্রমাণ হলো এই। একই সময় আমার পরিবার উপর নৃশংস হামলা চালানো হয়। আমাকে আমার মাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একই আমাদের দোকান ও বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাট ঘটনা ঘটে। ঘটনার সময় আমার বাবা ব্যবসার কাজে এলাকার বাইরে যান। স্থানীয় লোকজন তাকে জানায় যে আমি গুরুতর আহত অবস্থায় রয়েছি, পরিস্থিতি বিপজ্জনক। পরে পুলিশ এসে আমাকে ও আমার মাকে উদ্ধার করে। পরিবর্তে আমার বাবা এসে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, কিন্তু হাসপাতালেও আমরা নিরাপদ ছিলাম না। দল আমরা করতে চাই না সোহাগের, আমরা তো দলে বলের মধ্যে নাই, আমরা তো নিরূপ, আমরা তো কাম করবো, ভাত খামু, আমরা নাম তাহলে না ঘরের মধ্যে বই, আমরা তো দলের মধ্যে নাই। এন আমাদের দলের মধ্যে নিতেছে, আমরা তো দলে যাইতে চাই না। এতে যেমন হয় আমাদের এতে আংবাং করে। এখন আমরা রাজীব ভাই দ্বারা, প্রধানমন্ত্রীর দ্বারা আমরা সুস্থ বিচার চাই, আমরা যে শান্তিভাবে যে দেশে থাকতে পারি, এই বিচারটা চাই।